কুচবিহারে সবাইকে স্বাগত। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ কুচবিহার স্টেশনের সামনে। গুড মর্নিং। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিলাম কালকে রাত্রিবেলা, আর আজকে সকাল 5:30টার দিকে আমরা নামলাম। ট্রেন প্রায় ঘন্টাখানেক লেট, তো ট্রেন ছেড়ে আমাদের চলে যাচ্ছে। আমাদের ট্রিপ আজকে কুচবিহারে, আমরা কুচবিহারটা পুরো ঘুরবো আজকে। আছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ির খুব কাছাকাছি অবস্থিত। আর এছাড়া যদি গুয়াহাটি দিক থেকে কেউ আসতে চায় তাহলে কাঞ্চনজঙ্ঘা আছে, সরাইঘাট এক্সপ্রেসও আছে। আর এছাড়া গাড়ি নিয়েও আসতে পারো কলকাতা থেকে নিউ কুচবিহারের জন্য। আর নিউ কুচবিহার বেড়ানোর খুব ভালো সময় হচ্ছে এই অক্টোবর থেকে আরম্ভ করে আপ টু মে মাস পর্যন্ত। কুচবিহার যদি কেউ একদিনই ঘুরতে যায় তাহলে তিস্তায় আসতে পারে। তিস্তা এখানে মোটামুটি ঢোকে হচ্ছে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে, আর পদা থেকে এখান থেকে ছাড়ে হচ্ছে প্রায় ওই 5:30টার দিকে। 1 নম্বর স্টেশনের ওপরই আছে পে অ্যান্ড ইউজ টয়লেট, মানে এটা হচ্ছে ওয়েটিং রুম, এটা হচ্ছে স্লিপারের ওয়েটিং রুম। তো এইখানে বেশ ভালো ব্যবস্থা আছে, তো এখানে এসে তোমরা আর কি ফ্রেশ হওয়ার জন্য সবচেয়ে ভালো। এই হচ্ছে ওয়েটিং রুম। তো এখানে আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা আমাদের কুচবিহার সফর আরম্ভ করব। গুড মর্নিং। আজকে ঘুরবো নিউ কুচবিহার, আর আমরা ওয়েটিং রুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি। ওয়েটিং রুমটা খুবই ভালো, আর পে অ্যান্ড ইউজ, টাকা দিয়ে সব কিছু ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 8টা, তো আমরা এই গাড়িতেই পুরো জার্নিটা করবো আজকে। স্টেশন থেকে আমরা রওনা হয়েছি, আমরা যাচ্ছি প্রথমে বানেশ্বর টেম্পলের দিকে। তো স্টেশন থেকে দূরত্ব প্রায় 8.5 কিলোমিটারের মতো, মোটামুটি মিনিট 15 করে সময় লাগবে যেতে। বানেশ্বর শিব মন্দিরের খুব কাছাকাছি অবস্থিত এই বানেশ্বর স্টেশন। লোকাল ট্রেনে চেপে এই বানেশ্বর স্টেশনেও আসা যায়। আমরা বানেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি, আর পুজো দেওয়ার জন্য ডালি কিনছি। তো পুজো দেওয়ার ডালির এখানে 100 টাকা করে নিচ্ছে সব কিছু নিয়ে। 5 রকম ফল আছে, ঘট আছে, এই সমস্ত কিছু আছে। তো বাবু নিচ্ছে। পুজোর ডালি কিনে নিয়েছি। দেখ কত বড় ফুল, দেখো ফুল দিয়েছে একটা। এই হচ্ছে ক্যামেরার চার্জেস। এই বানেশ্বর শিব টেম্পলের ক্যামেরা করতে গেলে, মানে ভিডিওগ্রাফি করতে গেলে 50 টাকা দিতে হয়, আর স্টিল ফটোগ্রাফি করতে গেলে 20 টাকা দিতে হয়। সামনে একটা আছে ত্রিশূল, এখানে হচ্ছে ধূপ প্রদীপ চালানো যায়। আর মন্দিরে প্রবেশের জন্য এখানে 10 টাকা করে দিতে হয়। মন্দিরের সামনেই আছে নন্দী মহারাজ। বন্ধুরা, কুচবিহার বেড়ানোর ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কুচবিহার বেড়ানোর ভিডিও ভালো লাগলে আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। মা কালীর মন্দির, শিব মন্দির, বলির প্রচলন এখানে আছে। মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না, আমরা পুজো দিলাম। বানেশ্বর শিব মন্দিরের পাশেই আছে এই পুকুরটা। এই পুকুরে প্রচুর কচ্ছপ আছে। কচ্ছপ দেখতে এই ঘাটে আগে নামা যেত এবং কচ্ছপের গায়েও হাত দেওয়া যেত।
এখন মন্দির কমিটির তরফ থেকে তা নিষিদ্ধ করা হয়েছে। বানেশ্বর মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। বানেশ্বর হচ্ছে শিব টেম্পল, আর সকাল 9টায় খোলে। তো আমরা একদম ফার্স্টেই এসে পুজো দিলাম ঠাকুরের। এবার আমরা কুচবিহার ভ্রমণে বেরোবো। মানেশ্বর মন্দির থেকে একটু এগিয়ে এসেছি, আর এখানে হচ্ছে বাবা অলোকনাথ সুইটস, এখান থেকে আমরা একটু আজকে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে পুরি আর সবজি আছে। তো এই দোকানটা ঢাকাই পরোটা বড় বড় পুরি, বেশ বড় বড় সাইজে, আর 10 টাকা করে পিস। আমরা নিয়ে নিয়েছি সবার জন্য 2টা করে। উত্তরবঙ্গের নিউ কুচবিহার ও ডুয়ার্স অঞ্চলে প্রচুর আলুর চাষ হয়। এই সমস্ত আলু কোল্ড স্টোরেজে রাখার জন্য নিয়ে আসা হয়েছে। মানেশ্বর রুটটা হচ্ছে ফালাকাটা, আর এই রুটটা হচ্ছে হাসিমারা রুট, মানে যেটা কাঞ্চনকন্যা যায়। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে চলে এসেছি আমরা। বানেশ্বর টেম্পলের থেকে এই মন্দিরের মানে সিদ্ধেশ্বরী মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। সিদ্ধেশ্বরী টেম্পলে কামাখ্যা দেবীর পূজা হয়। মন্দিরের পাশেই রয়েছে বিশাল একটি গাছ, আর তাতেই মনস্কামনা পূরণের জন্য ধাগা বাঁধার রীতি আছে এখানে। গাছটির পাশেই রয়েছে কোষ্ঠী পাথরের 108টি শিবলিঙ্গ। কামাখ্যা মার পাশে শিবজি বিরাজমান। জয় মা কামাখ্যা। বৈকুণ্ঠপুর মন্দিরে যাওয়ার রাস্তায় আমরা পেলাম এরকম রসুন। তো রসুন হচ্ছে এখানে চাষ হয়, এখন সুগোতে দেওয়া হচ্ছে রসুন। অনেক পোয়া, অনেক পোয়া। আর রসুনটায় বেশ ঝাঁঝ আছে, মানে জবরদস্ত স্মেল আছে। বেলা তখন প্রায় 12টা। আমরা এসে পৌঁছেছি কুচবিহারের প্রত্যন্ত গ্রাম বৈকুণ্ঠপুরে। সিদ্ধেশ্বরী মন্দির থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে অবস্থিত বৈকুণ্ঠপুরের শ্রীকৃষ্ণ মন্দির। মন্দিরের সামনে এরকম একটা বসার জায়গা করা আছে, আর এই হচ্ছে মন্দির। সিদ্ধেশ্বরী যে মন্দিরটা আছে সেই মন্দির থেকে বলছে 2 কিলোমিটার, কিন্তু আমরা প্রায় 6-7 কিলোমিটার জার্নি করে এই মন্দিরে এসেছি। তবে মন্দিরে তালা দেওয়া। মন্দিরটি অসমীয় সংস্কৃতির মন্দির। কুচবিহারের অন্যতম সুন্দর বেড়ানোর স্থান বৈকুণ্ঠপুরের শ্রীকৃষ্ণ মন্দির। গবাদি পশুপালনের জন্য পাতা কাটছিল, তো ওনার সঙ্গে দেখা, উনি বলছে যে মন্দির খুলে দেখাচ্ছি। তো আমরা সেই জন্য মন্দির ওয়েট করছি। মন্দিরটি অবস্থিত গ্রামের একদম খুব নিরিবিলি একটি প্রান্তে, এবং আশপাশটা পুরোটাই গ্রাম্য পরিবেশ। মন্দিরের সেবায়েত আমাদের মন্দির দর্শনের জন্য দরজা খুলে দিলেন। মন্দিরের দেওয়ালে স্থাপিত আছে শ্রীকৃষ্ণের 10টি অবতার। লাঙল হাতে আছেন বলরাম দেব, তার পাশেই আছেন নৃসিংহদেব। তীরধনু হাতে আছেন শ্রীরামচন্দ্র। আছেন বিষ্ণুদেবের অবতার বুদ্ধদেব। দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন দেব দামোদর, উনি ব্রাহ্মণ বৈষ্ণব। আর গুরুদেবের জন্মস্থান আসাম, আর দেহ রাখেন এখানে। আর গুরুদেবের এই পূজিত বিগ্রহ কৃষ্ণ বিষ্ণু মূর্তি। এখানে রাধাটা নেই, আর যেই রাধা সেই কৃষ্ণ।
কুচবিহার রাজবাড়ি ও কুচবিহার বিখ্যাত মদন মোহন মন্দির যাওয়ার রাস্তায় আমরা দেখলাম কালী মায়ের একটি সুন্দর মন্দির। এখান থেকে কুচবিহার রাজবাড়ি বা মদন মোহন মন্দিরের দূরত্ব প্রায় 3.5-4 কিলোমিটারের মতো। কুচবিহার যাওয়ার রাস্তার উপরই অবস্থিত এই মন্দির, নীলকণ্ঠ মায়ের মন্দির, অ্যাকচুয়ালি কালী মন্দির। এইখান থেকে যাব হচ্ছে মদন মোহন মন্দির বা কুচবিহার রাজবাড়িতেও যাব, তো সেই রাস্তার মাঝেই এই মন্দির পড়লো। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কুচবিহারের বিখ্যাত মদন মোহন মন্দির। রাজা শহর কুচবিহার। এই বাড়িটার উল্টো দিকেই আছে এই পুকুরটা। পুকুরের পাশে এটা হচ্ছে পলাশ ফুল ফুটে আছে এখানে, একদম রেয়ার জিনিস কুচবিহারের পলাশ ফুল। বেলা তখন প্রায় 1টা। আমরা এসে পৌঁছেছি কুচবিহারের মদন মোহন মন্দিরের সামনে। কুচবিহারে কি কি বেড়ানোর জায়গা আছে এর মধ্যে সব আছে। তার মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মদন মোহন মন্দির। এছাড়াও আছে বিখ্যাত কুচবিহার রাজবাড়ি, আরও অনেক জায়গা আছে কুচবিহার বেড়ানো। মন্দিরের সামনেই আছে এই জুতো রাখার জায়গা। তো প্রতি জোড়া জুতোর জন্য 2 টাকা করে নিয়েছে, মানে আমাদের একটা 8 টাকা বিলও দিয়েছে। আর এছাড়া যদি পুজো দিতে হয় মন্দিরে তাহলে 10 টাকা এখানে একটা টিকিট কাটতে হয়। কুচবিহার ট্রাভেলিং এর ম্যাপ। সামনে আছে একটা বিশাল বাগান, আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের স্টাইল এখানে অনেকটা একই রকম। যতগুলো মন্দির দেখলাম এরকম গম্বুজাকার মন্দির, আর মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যদি কুচবিহার মদন মোহন মন্দির আগে বেরিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কোচবিহার মদন মোহন মন্দিরে। মদন মোহন মন্দিরে অ্যাকচুয়ালি প্রচুর ভিড়, আর কোচবিহার ভিজিটিংয়ের একটা খুব সুন্দর প্লেস হচ্ছে এই মদন মোহন মন্দির। আমরা কোচবিহার রাজবাড়ির সকলেই নাম শুনেছি, আর সঙ্গে আছে মদন মোহন মন্দির। তোমরা যদি বেড়াতে আসো মদন মোহন মন্দিরে অবশ্যই ভিজিট করবে। সময় এখানে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, তোমরা এখানে থেকে ভোগ গ্রহণ করতে পারো। আজ রবিবার, প্রচুর ভিড় মন্দিরে। কুচবিহার রাজবাড়ির অন্তর্গতই এই মন্দির, আর মন্দিরে রাধাকৃষ্ণ বেশ সুন্দর করে সাজানো আছে, সোনার রাধাকৃষ্ণ। আমরা এখন আছি কোচবিহারে, আর আমরা রয়েছি মদন মোহন মন্দির কমপ্লেক্সের মধ্যে। একদিনে সম্পূর্ণ কুচবিহার বেড়াতে সুইফট ডিজায়ার গাড়িতে ভাড়া লাগতে পারে 1500 থেকে 1800 টাকার মতো। রাজা নৃপেন্দ্রনারায়ণ 1885 থেকে 1889 সালের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরে পূজিত হন মদন গোপাল, মা তারা, মা কালী ও মা ভবানী। মন্দির প্রাঙ্গণটা দারুণভাবে সাজানো, দারুণভাবে। অনেকগুলো ছোট ছোট মন্দিরও আছে এখানে। এটা আরেকটা মন্দির। মন্দিরগুলো স্টাইল সব একই ধরনের। প্রিয় দর্শক বন্ধুরা, কুচবিহার ট্রাভেলিং এর ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেখানে ঠাকুর তৈরি করা হতো আগে, এখনো দেখতে পাচ্ছি যে ঠাকুর তৈরির কাজ হচ্ছে। এই দেখো,
মদনমোহনের রথও এখানে রাখা আছে। এই মন্দির কমপ্লেক্সটা খুব সুন্দর, চারিদিকে ফুলের বাগান, বাগানের মধ্যে কালারিং ফুল ফুটে আছে, মানে এত সুন্দর লাগছে। প্রতিটা কালার মনে হচ্ছে লাল, হলুদ, প্রতিটা কালার রয়েছে। দেখো সামনেটাই কত সুন্দর। কুচবিহারের ঐতিহ্যবাহী রাস যে মেলা হয়, সেই মেলার পাশাপাশি এখানে রাসযাত্রা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, গোলাপের বাগান এটা। এছাড়াও আছে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া। এদিকেও একটা মন্দির আছে, দুই কোণে দুটো মন্দির আছে। এই মন্দিরটা একটু অন্য ধরনের, নাট মন্দির টাইপের। এই মদনমোহন মন্দিরের বিপরীতে বিশাল একটি গেট আছে। এই গেটটি হচ্ছে একটি জলাশয় বা পুকুরে যাওয়ার গেট। এই পুকুরটির নাম হচ্ছে বৈরাগী। আর এই পুকুরের দুধারে দুটো পুরুলিয়া বিখ্যাত পলাশ ফুলের গাছ আছে। বুঝতেই পারছো কুচবিহারে পলাশ ফুল একদম রেয়ার ব্যাপার। চলো দেখি। আমরা চলে এসেছি কুচবিহারে আর মদনমোহন মন্দিরে। সেখানেই এই পুরুলিয়ার পলাশ ফুলের স্বাদ আমরা পাচ্ছি এবং নিচ্ছি। আগুন রঙের পলাশ ফুল। আগামী ভিডিওতে আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়ি বেড়াতে। মোহর ক্রিয়েশন চ্যানেলে খুব শীঘ্রই আসছে কুচবিহার রাজবাড়ির ভিডিওটি দেখতে মোহর ক্রিয়েশন চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। উত্তরবঙ্গের কুচবিহার শহরের অন্যতম সেরা আকর্ষণীয় স্থান কুচবিহার রাজবাড়ি। ভিডিওতে আছে কুচবিহার রাজবাড়ির ইতিহাস ও রাজবাড়ির ঐতিহাসিক সংগ্রহশালা।